নয়ন অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি এখন আজকে আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন এটি এর বিষয়বস্তু কি। আপনারা আমার সামনে যে মুরগিগুলো দেখতেছেন এটি ফার্মি মুরগি, এটা সকলে অবগত আছেন। ফার্মি মুরগি আর দেশি মুরগির একই রকম জীবন বৈচিত্র্য এবং এটি খাবার খরচ অন্যান্য মুরগির থেকে কম লাগে, কারণ এটার আকৃতি ছোট হয় এবং এটি বসবাস করতে পারে অল্প জায়গাতে। অধিক পরিমাণে মুরগি যদি কেউ পালন করতে চান তাহলে কিছু শর্ট টেকনিক আছে। আপনি দেখেন আমার এই খামারে যে মুরগিগুলো আছে এগুলো কিন্তু খুব সহজেই আপনি একটু বাঁশ বা কাঠ এগুলো দিয়ে মাচা তৈরি করে আপনি অধিক পরিমাণে মুরগি পালন করতে পারেন। আমার এখানে আমি 6টি স্টেপ তৈরি করেছি, মানে 6 তলা বিশিষ্ট সিস্টেম করেছি। এখানে আলাদা আলাদাভাবে মুরগিগুলো ওখানে প্রায় 100 মুরগি দাঁড়িয়ে থাকতে পারে এমন সিস্টেম এখানে করা আছে। আমার এখানে জায়গা হচ্ছে 10 ফিট বাই 10 ফিট, তো সেই ক্ষেত্রে হচ্ছে জায়গা কম হওয়ার কারণে আমি 150 মুরগি এখানে পালন করছি। এখানে সর্বোচ্চ 100 মুরগি পালন করা যায়, এর বেশি পালন করলে হচ্ছে ঘনত্বটা বেড়ে যায়। তো সেক্ষেত্রে যদি আমি এই টেকনিক অবলম্বন করে চাষ করি তাহলে কিন্তু কোনো প্রকারেরই কোনো সমস্যা হবে না, মুরগির ঘনত্ব কিন্তু বাড়বে না, বরঞ্চ আমি এখানে চাইলে 200 মুরগি পালন করতে পারি। এখন যেভাবে আমার মুরগিগুলো আছে এভাবে প্রায় 200 মুরগি পালন করা সম্ভব এই পদ্ধতি অবলম্বন করলে। আপনারা দেখেন মুরগিগুলোর বয়স হচ্ছে এখন 1.5 মাস। এই মুরগিগুলো যত বড় হোক না কেন এখানে কিন্তু অনায়াসেই আমি 150 মুরগি খুব সহজেই পালন করতে পারবো, শুধুমাত্র এই শর্ট টেকনিকটা অবলম্বন করার কারণে। যাদের জায়গা কম আছে, বেশি মুরগি পালন করতে চান, তারা চাইলেই এইভাবে শর্ট টেকনিক অবলম্বন করে মুরগি পালন করতে পারেন। তবে এটি শুধুমাত্র দেশীয় মুরগি এবং ফার্মি মুরগির ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। আপনারা যারা লেয়ার মুরগি পালন করেন বা সোনালি পালন করেন, কালার বার্ড পালন করেন, এগুলো কিন্তু অনেক হেভি মুরগি, মানে এর ওয়েট অনেক বেশি হয়, এগুলো কিন্তু এইভাবে বসবাস করতে এইভাবে পারে না। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এখানে যদি মুরগি পালন করতে হয় অবশ্যই আপনাকে দেশীয় পদ্ধতিতে দেশীয় মুরগি বা ফার্মি মুরগি বা পাহাড়ি মুরগি এগুলো পালন করতে পারবেন, তাহলে কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের ইনবক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।